ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 23 নম্বর শ্লোকটি শুনব। নিয়তং সঙ্গরহিতং অরাগদ্বেষতঃ কৃতং অফলপ্রেপ্সূনা কর্ম যত্তৎ সাত্ত্বিকম উচ্যতে। অনুবাদ: ফলের কামনা শূন্য ও আসক্তিরহিত হয়ে রাগ ও দ্বেষ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। কি কি? ফলের কামনা শূন্য, আসক্তিরহিত আর রাগ ও দ্বেষ বর্জনপূর্বক। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ বলছেন, যে সকল কর্ম আসক্তি রহিত হয়ে রাগ ও দ্বেষ বর্জনপূর্বক কামনা শূন্য হয়ে নিত্য করা হয়, সেই সব কর্মকেই সাত্ত্বিক কর্ম বলা হয়। ভগবদ্গীতার এতগুলি অধ্যায় এবং শ্লোক শোনার পর আমরা কিছু জিনিস বারবার শুনেছি। প্রথম হচ্ছে ফলের আশা না করে কাজ করা, ফলের প্রতি অ্যাটাচমেন্ট না করা, এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে কর্ম করবে, কিন্তু তার যে আউটপুট হবে, ভালো হোক বা খারাপ হোক, তার দ্বারা সে কখনো মুভড হবে না, সেটিকে সে গ্রহণ করতে পারবে। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে যে ব্যক্তি বিধিবদ্ধ বৃত্তিমূলক কর্তব্য কর্মাদি অনাসক্তভাবে বা কর্তৃত্ববোধহীন হয়ে সম্পাদন করে এবং যার ফলে তার অনুরাগ বা বিদ্বেষ উৎপন্ন হয় না এবং কৃষ্ণ ভাবনাময় পরমেশ্বরের প্রীতিবিধানের উদ্দেশ্যে আত্মতৃপ্তি বা নিজের উপভোগ রহিত হয়ে কর্ম করে, সেই ধরনের কর্মকে বলা হয় সাত্ত্বিক কর্ম। যখন আমরা বলছি শাস্ত্রীয় নির্দেশ অনুযায়ী কর্ম, মানে হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটি হচ্ছে সোশ্যাল স্থিতি মানুষের। আর আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ ও সন্ন্যাসী। এই আশ্রম হচ্ছে সমাজে মানুষের আধ্যাত্মিক স্থিতি। এই বর্ণ আর আশ্রম হচ্ছে আমাদের শাস্ত্রের নিয়ম নীতি, যা অনুযায়ী মানুষের কর্ম করতে হবে। যেমন শাস্ত্রে আছে একজন ব্রাহ্মণের কর্তব্য কি কি এই বিভিন্ন আশ্রমে, মানে একজন ব্রাহ্মণ সে কিভাবে আচরণ করবে ব্রহ্মচর্য আশ্রমে, গৃহস্থ আশ্রমে, বানপ্রস্থ আশ্রমে এবং সন্ন্যাস আশ্রমে। তেমনভাবেই একজন ক্ষত্রিয়ের কি করা উচিত এই বিভিন্ন আশ্রমে এবং অন্যান্য বর্ণেরও কিভাবে কর্ম করা উচিত সেই সম্বন্ধে। সাত্ত্বিক কর্ম যখন কোনো বর্ণের মানুষ করে, তখন তার সেই কর্মের ফলের আশা সে করে না। যখন যে ব্যক্তি সাত্ত্বিক কর্ম করে, তখন সে কর্মটি করার পরে তার ফলের আশা সে করে না, বা সেই কর্মের প্রতি তার কোনো অ্যাটাচমেন্টও থাকে না। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে সেই কর্ম করবে ভগবানকে মনে রেখে। কাকে খুশি করার জন্য সে কর্ম করবে? নিজেকে নয়, সে ভগবানকে খুশি করার জন্য কর্ম করবে। সবসময় সে মনে রাখে যে ভগবান আমাদের কত কিছু দিয়েছেন, আমি কি তার বিনিময়ে ভগবানকে একটু খুশি রাখতে পারবো না? আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা রাজসিক কর্মের সম্বন্ধে জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।